ম্যাথ স্কুলিং এ সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে তোমরা কিভাবে মূলদ এবং অমূলদ সংখ্যা বের করবে। এটা অনেক সহজ একটা পদ্ধতি যে দুটি সংখ্যার মধ্যে কিভাবে মূলদ এবং অমূলদ বের করা যায়। উদাহরণস্বরূপ আমি √3 এবং 4 নিলাম, যার মাঝখানে আমি মূলদ এবং অমূলদ বের করে দেখাবো। তাহলে প্রথমে দেখি আমি √3 মানটা কত আসে। √3 মানটা ক্যালকুলেটরে আসলো 1.732050807757। আমি √3 মানটা শুধু দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখলাম প্রয়োজনের সুবিধার্থে। এখন আমি দেখব যে √3 অর্থাৎ 1.73 এবং 4 এর মাঝখানে কিভাবে অমূলদ এবং মূলদ সংখ্যা বের করা যায়। (1.73) এবং 4 এর মাঝখানে অনেকগুলো সংখ্যা আছে, যেখান থেকে আমরা সহজেই মূলদ এবং অমূলদ বেছে নিতে পারি। যদি আমাদের অনেক বেশি সংখ্যার প্রয়োজন হয়, তাহলে আমরা যদি এখন দেখি 173 এবং 400 এর মাঝখানে অনেকগুলো সংখ্যা আছে, যেখান থেকে আমরা মূলদ এবং অমূলদ বেছে নিতে পারি। যদি আমাদের আরো বাড়ানোর দরকার হয় তাহলে এরকম, যদি আরো বাড়াতে চাই তাহলে এরকম, অর্থাৎ 17,300 এবং 40,000 এর মাঝখানে অনেকগুলো সংখ্যা আছে, যেখান থেকে আমরা মূলদ এবং অমূলদ নিতে পারি। এবার আমি 1.73 এবং 4 এর মাঝখানে দুটি সংখ্যা নিলাম, 1.80 এবং 1.90। এই সংখ্যাগুলি তোমরা তোমাদের মতো করে নিতে পারো, তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সংখ্যাগুলি যেন 1.73 এবং 4 এর মাঝখানে হয়। এবার আমি এই সংখ্যা দুটিকে অমূলদ বানাবো। কিভাবে অমূলদ বানাবো? অমূলদ সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে দশমিকের পরে যেন আমাদের একই সংখ্যা বারবার না আসে, অর্থাৎ 80 80 80 80 এরকম যেন না হয়, এবং 1.90 90 90 90 এরকম যেন না হয়। অর্থাৎ আবৃত দশমিক এক ধরনের মূলদ সংখ্যা, এই জন্য এটা অনাবৃত করার জন্য আমাদের এরকম নেওয়া যাবে না। তাইলে আমি মনে রাখার সুবিধার্থে প্রথম নিয়েছিলাম 1.80, এখন আমি নিয়েছিলাম 1.90, এখন আমি নেব 800 900। যদি আরো বাড়াতে চাই 8000 9000। আরো মনে রাখতে হবে অমূলদ সংখ্যাটা অবশ্যই দশমিকের পরে অসীম হতে হবে, এই জন্য আমি ডট ডট দিয়ে সংখ্যা দুটিকে অসীম করলাম। অর্থাৎ আমি 1.80 800 8000 এবং 1.90 900 9000 দুটি অমূলদ সংখ্যা নিলাম। দুটি অমূলদ সংখ্যা অবশ্যই √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। আমি সংখ্যা দুটিকে a ও b ধরলাম এবং লিখলাম যে সংখ্যা দুটি অবশ্যই বাস্তব এবং যা √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। সংখ্যা দুটি √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। যেহেতু সংখ্যা দুটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, কারণ দশমিকের পরে সংখ্যাগুলি অসীম, সুতরাং যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেগুলো অবশ্যই অমূলদ সংখ্যা। এ ও বি তাহলে আমাদের নির্ণয় অমূলদ সংখ্যা। আর যদি আমি দুটিকে মূলদ করতে চাই, শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে দশমিকের পরে অসীম নেওয়া যাবে না। অসীম যদি নেই তাহলে আমাদের অমূলদ সংখ্যা বের করা যাবে, যদি অসীম না নেই তাহলেই আমাদের মূলদ হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে দুইটি সংখ্যার মধ্যে অমূলদ এবং মূলদ বের করা যায়। আমি শুধু a এবং b দুইটি সংখ্যা নিয়েছি, এভাবে তোমরা অনেকগুলো মূলদ এবং অমূলদ নিতে পারো। অর্থাৎ এখানে অসীম সংখ্যক মূলদ এবং অমূলদ সংখ্যা আছে √3 এবং 4 এর মাঝখানে। ধন্যবাদ সবাইকে।